চলে এসেছে শীতের মৌসুম। আর এই শীতের মৌসুমে এখনো অনেক গ্রাম আছে যেখানে খেজুরের রস লাগানো হয়, আর সেই খেজুরের রস দিয়ে তারা গুড় তৈরি করে থাকে। আবার ওই গুড় থেকে ভিড়াও তৈরি করা হয়। আসলে আজকে আমরা চলে গিয়েছিলাম একটা অনেক দূরের গ্রামে। আগের দিনে প্রায় প্রত্যেক গ্রামেই এই খেজুরের রস লাগানো হতো, কিন্তু বর্তমানে এখন মানুষ এই কাজ ছেড়ে দিয়েছে। কারণ খেজুর গাছের রস লাগানো কতটা যে কষ্টকর সেটা যারা করে তারাই জানে। এই খেজুর গাছের রস সংগ্রহ করার আগে খেজুর গাছকে কিছু প্রসেস করতে হয়। আসলে 1 মাস আগে থেকে খেজুর গাছগুলোকে রেডি করতে হয়। তারপর কয়েক সপ্তাহ পর প্রত্যেক দিন এইভাবে রস নামানোর জন্য গাছগুলোকে চাষ দিতে হয়। 1 মাস এই কাজ কন্টিনিউ করার পর একটা খেজুর গাছ থেকে প্রত্যেক দিন রস সংগ্রহ করা হয়। খেজুর গাছের রস লাগানোর জন্য যে মাটির ঠিলিগুলোকে ব্যবহার করা হয় ওগুলোকে ভালো করে শুকানো হয় রোদ্রে, আর না হলে আগুনে। তারপর এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় গাছের কাছে। এই কাজ যে কতটা কষ্টদায়ক এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে একের পর এক প্রত্যেকটা গাছ থেকে খেজুরের রস নিচে নামানো হয়। খুব সকালে উঠে ভোরবেলায় এই কাজ করা হয়। একবার ভেবে দেখুন তো, শীতের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কত বড় গাছে উঠে এই খেজুরের রস নিচে নামানো হয়। এইভাবে প্রত্যেক দিন প্রায় 30 থেকে 40টা গাছের রস গাছ থেকে পেড়ে এক জায়গায় করা হয়। এই পুরো শীতের সিজনে 2 থেকে 3 মাস এখন এই গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হবে। কিন্তু প্রতি সপ্তাহে 3 দিন এই গাছগুলোকে দম দেওয়া হয়, যেটাকে তাদের ভাষায় শুকন কাঠ বলে। এখানে তাদের বাড়িতে একটা বড় ভাটি তৈরি করা হয়েছে। এখানে এই সমস্ত রস ছেঁকে একটা বড় প্লেটে ঢালা হয়। এখানে প্রায় 100 থেকে 150 কেজি খেজুরের রস একসঙ্গে জাল দেওয়া হবে। আমরা ভিডিও করতে এসেছিলাম দেখে আমাদের জন্য শুকান কাঠের গাছের মিষ্টি রস রাখা হয়েছিল। এই শীতের দিনে অনেক মজা করে এই খেজুরের রস খেলাম। খেতে যতটা মিষ্টি স্বাদের ছিল ততটাই ঠান্ডা ছিল। মনে হচ্ছিল ফ্রিজ থেকে কেউ খেজুরের রস বের করে দিয়েছে। খেজুরের রস যখন প্রথমে জাল দেওয়া হয় তখন ওপরে এক ধরনের ফেনা হয়ে গাছ জমে, আর ওই গাছটাকে কয়েক মিনিট অন্তর অন্তর ছেঁকে তুলে নেওয়া হয়। এইভাবে প্রায় সকাল 7টা থেকে শুরু করে 10টা 11টা পর্যন্ত ভালোভাবে রসটাকে জাল দিয়ে গুড়ে পরিণত করা হয়। এই দৃশ্যটা দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে ততটাই কষ্টদায়ক। অনেক পরিশ্রম করার পর এখান থেকে প্রায় 15 থেকে 18 কেজি গুড় পাওয়া যাবে। আর এই গুড় গ্রামে বিক্রি হয় 130 টাকা থেকে 150 টাকা প্রতি কেজি। তারপর ওই গুড়ি শহরে চলে গিয়ে 200 থেকে 250 টাকা কেজি দরে বিক্রি হয়। এই খেজুরের রস যতক্ষণ জাল দেওয়া হয় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হয়। গুড় তৈরি কমপ্লিট হয়ে গেলে নিচে নেমে ঠান্ডা করার সময় অনবরত লাড়তে হয়। যখন এই গুড় হালকা ঠান্ডা হয়ে যায় তখন এটা একদম লাল কালারের হয়ে যায়। বর্তমানে গুড়ের থেকে ভিড়েটা বেশি বিক্রি হচ্ছে, তাই এনারা গুড়ের থেকে ভিড়েটা বেশি তৈরি করে থাকে। বাটিতে, কাপড়ে, কাতারিতে সব জায়গায় এভাবে ভিড়ে তৈরি করা হয়। ওই ফাঁকে আমি একটু হাতে গুড় নিয়ে দেখলাম। এই গুড় অনেক আঠালো এবং গুড় থেকে সেন্ট বেরোচ্ছে। এত সুন্দর সুগন্ধি যা আপনাকে বলে বোঝাতে পারবো না। এগুলো বাটির মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা থাকলেই শক্ত হয়ে যায়। তারপর এগুলোকে বাইরে বের করে নেওয়া হয়। এবার এগুলোকে ওজন করে পাঠিয়ে দেওয়া হবে মার্কেটে। আমিও এখান থেকে একটু কিনে নিলাম। আসলে অরিজিনাল গুড় বাজারে কিনতে পাওয়া যায় না। বাজারে 80% গুড়ে ভেজাল থাকে। গুড়ে একটা জিনিস ভেজাল করা হয়, সেটা হচ্ছে চিনি। চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হয়। আপনারা যদি অরিজিনাল গুড় খেতে চান তাহলে এইভাবে নিজে চোখে দেখে কিনে নিতে হবে, না হলে অরিজিনাল গুড় পাওয়া খুবই মুশকিল। আপনাদের কি মনে হয়, আমি কি ঠিক বললাম? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন, আর ভিডিওটাকে অন্যের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।